এই গালিগালাজের কথা, এগুলি তো বাক স্বাধীনতার না। আপনি একজন তারেক রহমান সাহেব, উনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি একটা পলিটিক্যাল পার্টির লিডার, উনি একজন অ্যাডাল্ট লোক। উনাকে যে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, এটা তো বাক স্বাধীনতার মধ্যে পড়ে না। এটা একটা অসৌজন্যতা, এটা একটা মানে ইতর রুচির প্রকাশ পায়। এটা এই যে মাদ্রাসা কালচার বললাম না, মাদ্রাসা কালচার ঢুকে বাংলাদেশের রাজনীতির ভাষাকে, রাজনীতির কৃষ্টিকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিচ্ছে। এই যে আপনি দেখেন এই যে হাদি, ওসমান হাদি, মুহূর্তে মুহূর্তে যেসব গালি দিত, এগুলো তার ইনেট, মানে একেবারে নিজস্ব ভাবে তাতে বেরিয়ে আসতো। ওরা নর্মাল ভাষায় কথা বলতে পারে না, এটি হচ্ছে সমস্যা। সেই জন্যই এইসব গালি, এমনকি মেয়েদের মুখে এইসব অশ্লীল গালি আমি কখনো শুনি নাই। আমি বাংলাদেশেরই লোক, বাংলাদেশেই জীবন কাটালাম, এই আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আমরা তো দেখি নাই। আমরাও কি আন্দোলন করি নাই? ঢাকা ইউনিভার্সিটি থেকে আন্দোলন হয় নাই? কিন্তু এই যে অশ্লীলতা, এই যে ইতর ভাষা যে ব্যবহার করে, আপনি দেখবেন কিছুক্ষণ পরে বট বাহিনী শুরু করবে আপনার এগেনস্ট, আমার এগেনস্টে, আপনার এগেনস্টেও কেন আমাদেরকে আপনি দিচ্ছেন, চলতেছে না? এই বট বাহিনীকে বলি যে তোমরা, তোমাদের বট বাহিনীর উদ্দেশ্যে আমি বলতেছি, যারা এইগুলো লেখে, যে তোমাদের এত খারাপ চিন্তা হয় কিভাবে, এত অশ্লীল, এত পারভার্টেড চিন্তা ভাবনা তোমরা করো কেন? তোমরা তো জাতির কাছে একটা পারভার্টেড গ্রুপ হয়ে যাচ্ছে এই মাদ্রাসা পড়া ছাত্রগুলি এবং ছাত্রীরাও। তাদেরকে এই রাজনৈতিক জগৎ থেকে বিতাড়িত করা দরকার, বিতাড়িত করা দরকার। এই যে আপনার ওই এই যে পাটোয়ারি কি একটা মানে চরম বেয়াদব একটা ছেলে, ছেলে বলবো না, এটা তো মধ্যবয়সী হয়ে গেছে, এই বয়সে তো আমরা চাকরি বাকরি করতাম, এরা তো চাকরি বাকরি করে না, বা করার যোগ্যতাও নাই এদের। এরা যেভাবে কথা বলে, যেভাবেই করে, তাদের উপরে ডিম আক্রমণ হয়েছে ওনার উপরে। তা আমার একটা দুঃখ যে একটা ভালো ডিম কেন তারা নষ্ট করলো। এখানে এই ধরনের ইস্যু হলো পচা ডিম মারতে হয়, পচা ডিম ইউরোপে মারে, আমেরিকায় মারে, এটা সিম্বলিক। তুমি রাজনীতি করতে আসছো, একটা ডিমের আক্রমণে যে 6 ঘন্টা থানার মধ্যে পলায় রয়েছে, তুমি কিসের রাজনীতি করবা? কিসের রাজনীতি তোমার? এগুলি এখানে এখন খুব আন্দোলন করতেছে যে কেন তাদেরকে অ্যারেস্ট করা হয় না। আরে ভাই, ডিম আক্রমণ করছে, তাতে কয়শো লোককে অ্যারেস্ট করবে, কয়শো লোককে অ্যারেস্ট করবে? যেখানে শিশু হত্যা করা হয়, রেপ করে মেরে ফেলে, সেইগুলি গ্রেপ্তার হয় না, জামিন হয়ে যায়। ওই সেই পূজা। মঞ্জু ভাই আপনাকে একটা তথ্য দেই, জনগণ এমন খেপা, পর্তুগালে ওদের এক নেতা আত্মা পর্তুগালের রাজধানীতে তাকেও ডিম মারছে। ডিম মারা এখন জনগণের অস্ত্র। ডিম হচ্ছে, পচা ডিম হচ্ছে জনগণের অস্ত্র। কি জনগণ তার ঘৃণা প্রকাশ করে, ঘৃণা। এদের মাথা পচা, এরা এই অশ্লীল কথা গালিগালাজ কেন করে? তাদেরকে জিজ্ঞেস করা দরকার, তোমরা কি ঈশ্বর গুপ্তের আমলে জন্মগ্রহণ করছো? ঈশ্বর গুপ্তের সময় কিন্তু এরকম অশ্লীল কবিতা টবিতা লাগতো, তারপরে থেকে সে বাঙালি বাইরেই আসছে। আবার একটা যুগ ছিল, সিনেমায় অশ্লীলতা ঢুকছিল একটা সময়, সে থেকে বাইরেই আসছে। রাজনীতিতে এই প্রথম এই মাদ্রাসা গ্রুপটা অশ্লীলতা ঢুকেছে। সুতরাং আমাদের সবাইকে এর প্রতিবাদ করা দরকার। যেমন আমি জানি যে আজকে প্রায় 1000 গালি খাবো, 1000 অশ্লীল গালি আসবে। আর একটা আছে ওই যে পিনাকি, ওষুধ চুরি করে ওইখানে বসে এখন সে আধ্যাত্মিক নেতার মতো হয়ে গেছে। এইটাও তো গালি মাস্টার, এটা একটা বিরাট গালি মাস্টার। এই ভাবা যায় না যে একটা মধ্যবয়স্ক লোক যে অশ্লীলতা করে, যেসব ভিডিও টিডিও ছাড়ছে, সেই লোকটাকে এইগুলি আবার। এখন আমি বুঝতে পারছি যে মাদ্রাসার ছেলেরা এর ফলোয়ার কেন, কারণ একটা কমন ডিনোমিনেটর আছে, সেটা হচ্ছে কি ও অশ্লীল লোক, আর মাদ্রাসার ছেলেগুলিও, ছেলে মেয়ে সবই এখন অশ্লীলতার দিকে চলে গেছে, এই জন্য ওরা ফলো করে। আর যাই হোক, এখন যে আপনি বললেন যে চুক্তির কথা, চুক্তির বিষয়ে আসার আগে আমি একটু মানে বিএনপির একজন উপদেষ্টা, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মুয়াজ্জম হোসেন আলাল, উনি বলছেন যে বিরোধী দলের, রাজনৈতিক দলের কোন মানে ছোট নেতারা, কনিষ্ঠ নেতাদের আচরণ দেখে মনে হয় মাদকাসক্ত কি না তাদের, এরকম একটা সন্দেহ পোষণ করছেন। এটা উনি মাদকাসক্ত তো অনেকের ছবি দেখা যায়, তো মেয়েরা ছেলেরা সবই তো, অনেকেরই তো আমরা ছবি দেখছি। এখন জিনিসটা হচ্ছে কি, ঢালাও কমেন্ট করতে চায় না, কারণ সবাই যে মাদকাসক্ত আমি সেটা বলবো না। 2 নম্বর, অনেক ছবি আছে এআই দিয়ে তৈরি করা হয়, যেটা আমরা ধরতে পারি না হয়তো। কিন্তু
গালিগালাজ যেগুলি আপনার প্রোগ্রামে আসে, সাইফুর রহমানের প্রোগ্রাম, সাইফুর সাগরের প্রোগ্রামে যে বলে আসলাম, তারা তো শুরু করে দিচ্ছে। তারা তো একটা প্রোগ্রামে, আমি শুধু বলছিলাম যে যারা বাংলাদেশের পতাকাকে সম্মান করতে চায় না, যারা বাংলাদেশের কনস্টিটিউশন মানতে চায় না, যারা জাতীয় সঙ্গীতকে গাইতে পারে না, চায় না, সেসব লোকের বাংলাদেশে থাকার তো দরকার নেই। সেই প্রোগ্রাম, সেটায় প্রায় 5,000 কমেন্ট হয়েছিল, 50% 2,500 কমেন্ট করছে অশ্লীল গালি দিয়া, এমন অশ্লীলতা যেটা ভাবতেও আমার কাছে অবাক লাগে। সুতরাং এদের যে চিন্তা চেতনা ভাবনা কেন এত নষ্ট হয়ে গেল, এর জন্য কিন্তু যারা সোশিওলজিস্ট তাদের চিন্তা ভাবনা করা উচিত, যে তাদের স্টাডি করা উচিত কি কারণে এই গ্রুপটা এরকম হয়ে যাচ্ছে, নাকি আগে থেকে এরকম ছিল আমরা জানতাম না, এরা প্রকাশিত হয়েছে।